নমস্কার, কেমন আছেন সবাই? দেশের স্বাদের রান্নাঘরের একটি ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু ভর্তা নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে দেখুন আমি কিভাবে ভর্তা করি। তো এখানে কিন্তু দুই রকমের ভর্তা আছে, একটা পটল একটা ওল। তো তার জন্য কিন্তু দেখুন এখানে পটল এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি, আর সাথে দিচ্ছি কয়েক টুকরো আলু। আর এখানে কিন্তু আলুটা এইভাবে একটু কুচি করে নিয়েছি, বেশ খানিকটা আলু নিয়েছি আমি। তো দেখুন রসুন দিয়ে দিচ্ছি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর আদা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এরকম একটা পেস্ট বানিয়েছি। একটু মনে রাখবেন পেস্টের ভিতরে এরকম কুচি কুচি থেকে গেলে কোনো সমস্যা নেই, এটা মুখে পড়লে কিন্তু ভালোই লাগবে খেতে। তো আর একটা ভর্তার জন্য দেখুন আমি এগুলো ভেজে নিচ্ছি, শুকনো ঝাল ভেজে নিয়েছি, এখানে রসুন ভেজে নিচ্ছি, আর রসুনটা একটু ব্রাউন করে ভেজে উঠিয়ে নেবো যেন হাত দিয়ে চাপলে গলে যায়, এইভাবে ভেজে নিতে হবে। আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো একদমই সিম্পলি একটা ভর্তা আপনাদের দেখাচ্ছি, কিন্তু খেতে অসাধারণ লাগবে। এই ভর্তা দিয়েই কিন্তু আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো আজকে এই জন্য আপনাদের সামনে এত সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম। তো দেখুন আমি কিন্তু পেঁয়াজটা আবার ভাজি করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি পটলের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু শুকনো ঝালের গুঁড়ো দেবো, আর এখানে জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে অনায়াসে নিয়ে যেতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন। আর শুকিয়ে এসে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর ভিতরে একটু গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আরেকটা ভর্তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, আর এখানে তো দেখছেন যে আমি রসুনটা ভেজে নিয়েছি। তো এটা ওলটা আমি এই যে সিদ্ধ করে নিয়েছি এভাবে। আপনারা যে কোনো কিছু, আমি কিন্তু ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করেছি, তো যেভাবে পারেন এটা সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন রসুনটা এরকম গলে গিয়েছে। তো আমি এগুলো সব এবার একসাথে মেখে ওলটা মেখে নেব। আর অবশ্যই কিন্তু সরিষার তেল একটু বেশি করেই দেবেন, কারণ সরিষার তেলের একটা ঝাঁঝ ঝাঁঝ ফ্লেভার আসবে, তবেই না ভালো লাগবে ভর্তা খেতে। তো এইভাবে কিন্তু আমি এবার মেখে নিচ্ছি এগুলো। তো এই ভর্তা দুটো রেসিপি দিয়ে কিন্তু অনায়াসে অবশ্যই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের পাশে থাকবেন যেন আমরা আপনাদের নিত্য নতুন রেসিপি দেখাতে পারি। তো দেখুন এভাবে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু বেশি করেই সরিষার তেল দিচ্ছি। এখন মনের মাধুরী দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, তাহলেই তো রেডি। তো এই যে রেডি হয়ে গেল দুইটা ভর্তা। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।